আলাইকুম রহমতুল্লাহ। 3 নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন আমাদের আরো একজন প্রিয় মানুষ, আমরা ওনার থেকে ওনার সুন্দর অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম। আমি 3 নং বোর্ডে পরীক্ষা দিয়েছি, নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। আমি যাওয়ার পর আমাকে প্রশ্ন করছে যে আরবি সাহিত্য, আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, এই কারণে বলছে যে আরবি সাহিত্য কাকে বলে। বলার পরে বলছে যে আরবি সাহিত্যের কবিদের যে যুগগুলো আছে এগুলো বলেন। বলার পরে আমাকে বলছে আল মুখাদ্রামন কাকে বলে। মুখাদ্রামন বলার পরে বলছে একজন মুখাদ্রামন কবির নাম বলেন। নাম বলার পরে তারপর আমাকে বলছে একটা কবিতা বলেন। তো কবিতাও বলছি, বলার পরে বলছে ঠিক আছে আপনি আসতে পারেন। ঠিক আছে, জি ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এবার যে আমরা আমাদের আরো একজন প্রিয় ভাইকে ডেকে নিচ্ছি, যিনি 6 নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন। তো ভাইয়ের থেকে আমরা সুন্দর অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম। আমি ফেনী থেকে এসেছি। আমি ভাইবা দিয়েছিলাম 6 নং বোর্ডে। প্রথমে ঢোকার পর আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পর আমাকে জিজ্ঞাসা করছে আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন। আমি আমার বিষয়ের নাম বললাম। এরপরে বললো আপনি কি কওমি মাদ্রাসায় পড়াশোনা করছেন নাকি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছেন। আমি বললাম আলিয়া। তো বললো শুধুমাত্র আলিয়া পড়াশোনা করছেন। ও জি। তো বললো আলিয়াটি কোন, এটা মুজাক্কার না মুয়ান্নাস, এটা একটু বলেন। বললাম, বললো যে আমি আলিয়া মাদ্রাসার শিক্ষক হতে চাই, এই সম্পর্কে আপনি বলুন, আরবিতে বলুন। তো আমি এটা বললাম। এরপর জিজ্ঞাসা করলো মাঝি কত প্রকার। তো আমি মাঝির প্রকারগুলো বললাম। এরপরে জিজ্ঞেস করলো যে ছেলেটি হাসতে হাসতে চলে গেল। তো আমি এটার উত্তর দিলাম। এরপর আমাকে চলে যাওয়ার জন্য বললো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য।